আপনি কি ভুল করছেন নাকি ভুলে আছেন? কিছু বাস্তবধর্মী কথা, এই কথাগুলো প্রত্যেকটা মেয়েরই অনুধাবন করা উচিত। জীবনের সব ভুল কিন্তু জীবনের উপর খুব বেশি ইফেক্ট করে না। বিয়ে নামের ফুলটা যদি ভুল হয়ে যায়, তাহলে একটা মানুষের জীবন একদম নরকে পরিণত হয়। বিয়েটা জুয়ার মতো, যে জিতে গেল সে সর্বস্ব নিয়ে নিল, আর যে হেরে গেল সে সর্বস্ব লুটে দিল। তাই একবার নয়, শতবার ভেবে বিয়েটা করা উচিত। বিয়ের আগে শুধু ছেলে নয়, তার পরিবারটা কতটা সুস্থ সেটা জানা সমান জরুরি। অনেক সময় আমরা একটা ছেলেকে ভালোবেসে ফেলি, তার ব্যবহার, তার কথা বলা, ভালোবাসা দেখানোর ভঙ্গি দেখে মনে হয় এই তো বুঝি পারফেক্ট একটা মানুষ পেয়ে গেলাম। আমাদের সমাজে সেই মানুষটাকে যাচাই করার মাপকাঠিটি খুবই সীমিত। সে কত টাকা আয় করে, দেখতে কেমন, পড়াশোনা কেমন ছিল, তার বাবা মার প্রতি তার দায়িত্ববোধ কেমন। কিন্তু একটা জিনিস প্রায় বাদ পড়ে যায়, সে আসলে কী ধরনের সম্পর্ক দেখে বড় হয়েছে, তার চোখের সামনে কেমন ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। অনেকেই বলে ছেলে তো খুব ভালো, মায়ের কথায় চলে, কিন্তু সে মাই যদি ঘরের বউকে সম্মান না করে, অথবা মা বাবার সম্পর্ক যদি সারা জীবনের তিক্ততায় ভরা থাকে, তাহলে সেই ছেলেটি শেখে সম্পর্কের মানে অভিযোগ, অপমান সহ্য করে টিকে থাকা। ছোটবেলার সেই স্মৃতি, সেই সম্পর্কের ছায়া তাকে গড়ে তোলে। সে হয়তো নিজেও জানে না তার মধ্যে কোন মানসিকতা বসে গেছে। সে মনে করে এটাই তো স্বাভাবিক, এভাবেই তো সংসার চলে। তাই এমন একটা পরিবারে বড় হওয়া ছেলে যতই আধুনিক হোক, যতই ভালোবাসুক, একটা সময় গিয়ে তার ভেতরের বিষাক্ত শিক্ষা আচরণে ফুটে উঠবেই। হয়তো সে চিৎকার করে না, মারধর করে না, কিন্তু স্ত্রীর কথা উপেক্ষা করা, সিদ্ধান্তে না রাখা, দোষ চাপিয়ে দেয়া, অনুভূতি না বোঝা, এইসব ধীরে ধীরে সম্পর্কের নিঃশ্বাস রুদ্ধ করে তোলে। আর তখন মেয়ে ভাবে, আমি কি ভুল করলাম? অথচ ভুলটা সে করেনি, ভুলটা ছিল তার না জানা, না বুঝে সিদ্ধান্ত নেয়ার। আমাদের সমাজের মেয়েদের বলা হয় সব কিছু মেনে নিতে, মেনে চলতে হয়, কিন্তু কেউ বলে না তুমি সম্পর্কের আগে সম্পর্কের মাটিটা পরীক্ষা করো। তুমি নিজেকে প্রশ্ন করো, এই মানুষটার সঙ্গে পুরোটা জীবন কাটানো যাবে কি না? শুধু তাকে ভালোবেসে নয়, তার পরিবারটাকেও বোঝানোর চেষ্টা করাও। কারণ একটা পরিবার যেমন শিশুকে গড়ে তোলে, ঠিক তেমনি সেই পরিবারের ভবিষ্যতের সম্পর্কে ছায়া হয়েও দাঁড়ায়। যেখান থেকে সে এসেছে, সেটা যদি হয় অসুস্থ, সেখানে দাঁড়িয়ে সুস্থ ভবিষ্যতের স্বপ্ন দেখা অনেক কঠিন। ভালোবাসা থাকলে সব সম্ভব, এই ধারণাটা অনেক সময় বিপদ ডেকে আনে। ভালোবাসা টিকে থাকে যদি সেই ভালোবাসার ভেতরে সম্মান থাকে, বোঝাপড়া থাকে, নিরাপত্তা থাকে। আর সেটা তখনই আসে যখন মানুষটা ছোটবেলা থেকে এসব শিখে এসেছে। কাজে আপনি সেই শিক্ষার উৎসটাকে একবারও যদি দেখেন না, বুঝেন না, তাহলে আপনি নিজের ভবিষ্যতের ঝুঁকি নিচ্ছেন। এই সমাজে ডিভোর্সের হার শুধু বেড়ে যাচ্ছে এ কারণেই নয় যে মানুষ বদলে যাচ্ছে, বরং মানুষের অনেক আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল না একটি সুস্থ সম্পর্কের জন্য। আর মেয়েরা অনেক সময় শুধু ছেলেকেই দেখে, পরিবারটা না দেখে বিয়েতে রাজি হয়ে যায়। অথচ সম্পর্কটা কেবল দুজনের নয়, বরং দুইটি দৃষ্টিভঙ্গির, দুইটি সংস্কৃতির, দুইটি মানসিক শিক্ষার মিলন। তাই এখনই সময়, আপনি যদি নিজের জীবনের সম্মান চান, নিরাপত্তা চান, একজন জীবনসঙ্গীর ভালোবাসার পাশাপাশি একজন ভালো মানুষ চান, তাহলে শুধু তার বাহ্যিক গুণ নয়, তার ভেতরের মানুষটা গড়ে উঠেছে যে জায়গায়, সেটাকেও বুঝে নিন। নয়তো পরে চাইলেও কিছু পাল্টানো যাবে না। কারণ তখন আপনি শুধু একজন মানুষের নন, তার অভ্যাস, তার মানসিক গঠন আর গোটা পরিবারের আচরণ বদলানোর দায়িত্ব নিয়ে ফেলবেন। সেটা কখনো আপনার একার পক্ষে সম্ভব নয়।
ভালোবাসা আসলে খুব মূল্যবান একটা জিনিস। এটা অবহেলার জন্য না, এটা বাজি ধরার জন্য না। তাই ভালোবাসার আগেই এটা বুঝে নেওয়া একটা ভবিষ্যতের সবচেয়ে বড় সুরক্ষা। জীবনটা আপনার, আপনাকে দেখে রাখার দায়িত্বটা আপনারই। সব কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়ে নয়, সৃষ্টিকর্তা আপনাকে বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়েছে, সেটা দিয়ে বিবেচনা করবেন। ভুলে জীবন নয়, জীবনটাকে ফুলের মতো করে তুলুন। আমার মতামতের সাথে আপনাদের মতের মিল অমিল থাকতেই পারে, সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।